फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पेपर लार्नार्स तुम्हारे स्वागत। आज के आमी हिंदू न्यूज़ पेपर एनालिसिस करब। आज के डेट 26 मे 2022। शुरू करबार आगे तुम्हादेरके बोलबो आमी जा आलोचना करी सेगुलो सबाई मन दिए शुनबे, खूबই काजे देबे। तुम्हादेर अनुरोध रइल जे पुरो भिडियोटा देखो, केउ स्किप करो ना। ताहले शुरू करा जाक आजकेर न्यूज़ द हिंदू न्यूज़ पेपर थेके। देखो प्रथम जो निউজটা এসছে ইয়াসিন মালিক গেটস লাইফ টার্ম ফর টেরর ফান্ডিং। A special court on Wednesday sentenced Kashmiri separatists leader Yasin Malik to life imprisonment in a terror funding case, triggering a spontaneous shutdown of the main market in Srinagar. A strong political reaction in Jammu Kashmir. Mobile network was suspended in parts of the Kashmir Valley as a প্রিকশনারি মেজার। তো এইটা এই যে ইয়াসিন মালিককে লাইফ টার্ম ফর টেরর ফান্ডিংয়ের জন্য বন্দি করা হয়েছে, ঠিক আছে। দ্য পিপল অ্যালায়েন্স ফর দ্য গুপকার ডিক্লারেশন অ্যান্ড অ্যামালগাম অফ রিজিওনাল পার্টিস ইন জম্মু কাশ্মীর দ্যাট ইনক্লুডস দ্য ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড দ্য পিপল ডেমোক্রেটিক পার্টি said the life imprisonment to Malik was unfortunate and setback to the এফোর্ট ফর পিস, ঠিক আছে। এই নিউজটা জাস্ট এইটুখানি এসছে, এইটাই জেনে রাখো যে ইয়াসিন মালিক গেটস লাইফ ইমপ্রিজনমেন্ট ফর টেরর ফান্ডিং, ঠিক আছে, জম্মু কাশ্মীর। আচ্ছা, এটা আগের দিন দেখা গেছে যে এটা আমেরিকার ব্যাপারটা, ইউএসএ। দেখো, গানম্যান কিলস 19 চিলড্রেন অ্যাট ইউএস স্কুল। কী হয়েছে দেখো, দ্য 18-year-old গানম্যান হু স্লটার্ড 19 চিলড্রেন অ্যান্ড 2 টিচার্স অ্যাট আ টেক্সাস এলিমেন্টারি স্কুল barricaded himself inside a classroom and began shooting anyone that was in his way. যে তার রাস্তায় আসে সকলেই তাকেই মেরে দিচ্ছিল। Authorities said on Wednesday in the telling the latest mass killing in to rock the US. ঠিক আছে। Law enforcement officers eventually broke into the classroom and killed the gunman. The police and other responding to the attack in Uvalde on the Tuesday also went around breaking windows on the school. মানে স্কুলে মানে দরজা জানলা থেকে শুরু করে উইন্ডোজ সবই ভাঙা হয়ে গেছে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই 19 চিলড্রেনকে এবং তার সঙ্গে টিচারকে মেরে দিয়েছে টেক্সাস এলিমেন্টারি স্কুল। 18-year-old যে গানম্যান ছিল এবং ল এনফোর্সমেন্ট যে অফিসার ইভেনচুয়ালি ব্রোক ইনটু দ্য ক্লাসরুমে গিয়ে এবং এই যে গানম্যান যেটা 18-year-old তাকে মেরে দিয়েছে। তা এই যে সিচুয়েশনটা এইটা ইউএসএ দেখা গেছে, এরপর ইউএসএ এখন রক হয়ে গেছে, মানে অবাক হয়ে গেছে এই ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে। তা এই ব্যাপারটাই এখানে আলোচনা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। চলো, 10 পাতা এবং 13 পাতা ওখানে সেম আছে। আর আই থিঙ্ক আজকে এতে এডিটোরিয়ালও এসছে, ঠিক আছে। দেখা যাক, চলো। দেখো তারপরে যে নিউজটা হচ্ছে গভর্নমেন্ট টু হোল্ড এক্সিবিশন টু ফাইন্ড অল্টারনেটিভস টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স। ভালো করে বুঝবে। উইথ আ ব্যান অন 19 সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স items to kick in from July 1, Delhi Environment Minister Gopal Rai on Wednesday said the government will hold an exhibition in June to promote alternatives. People from across the country will be invited to the event, he said. ঠিক আছে, এখানে দেখো বলেছে যে গভর্নমেন্ট টু হোল্ড এক্সিবিশন টু ফাইন্ড অল্টারনেটিভ টু ইউজ সিঙ্গেল ইউজ দ্য প্লাস্টিক। দেখো মেন তথ্য এখানে ভালো করে দেখো যে এফোর্টস ফর দ্য প্লাস্টিক ফ্রি সোসাইটি প্রোহিবিটেড কোডটা নিষেধ করা হয়েছে এবং অল্টারনেটিভ কী করা হয়েছে তার জন্য। দেখো ইয়ারবাডস উইথ প্লাস্টিক স্টিক্স যেটা আছে, ব্যাম্বু অ্যান্ড আদার উডেন স্টিক ফর বার্ডস, বুঝতে পারছো। প্লাস্টিক ফ্ল্যাগস, ক্লথ ফ্ল্যাগ উইথ উডেন স্টিক, প্লাস্টিক কাটলারি আইটেমস, স্টেনলেস স্টিল, সেরামিক আর্থেন বায়োডিগ্রেডেবল কাপস, wooden forks and spoons, wrapping or packaging films, cell phone, cellulose film, recycled paper, recycled cardboard, এগুলো, ঠিক আছে, যেগুলো প্রহিবিট করা হয়েছে এবং যেটা অল্টারনেটিভ আসছে তার জন্য
সেটাই নিয়ে এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে দেখি বন্ধুরা। হ্যাঁ, এখানে দেখো বলছে প্লিজ সিক্স ইকুয়াল স্ট্যাটাস ফর দ্য বন্দে মাতরম ন্যাশনাল অ্যান্থেম। The Delhi High Court on Wednesday asked the centre and the Delhi government to reply to a plea seeking equal status for the national song and Bande Mataram as the national anthem Jana Gana Mano. তা তথ্যটা এটাই এসছে যে দিল্লি হাইকোর্ট কী করেছে, বলেছে যে দ্য সেন্টার অ্যান্ড দিল্লি গভর্নমেন্ট টু রিপ্লাই টু আ প্লি সিকিং ইকুয়াল স্ট্যাটাস ফর দ্য ন্যাশনাল সং বন্দে মাতরম, মানে ন্যাশনাল সং কিন্তু বন্দে মাতরম ওয়ান এক্সামিনেশনও আসে, আর ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন, ইকুয়াল স্ট্যাটাস দিতে হবে এই ব্যাপারটাকে নিয়ে। ঠিক আছে, দেখো the High Court also sought a response from the National Council for Education, Research and Training NCRT while posting the case for further hearing on November 9. During the hearing, the bench took exception to Mr. Upadhyaya publicizing the filing of his petition to the media even before it was listed for hearing. ঠিক আছে, it noted that Mr. Upadhyaya has expressed regret and has been directed not to resort to such a practice. ঠিক আছে, এই হচ্ছে তথ্য। প্রথম কথা, একদম মেন তথ্য যেটা আছে সেটাই আমি বলছি, ভালো করে বোঝো। এখানে বলেছে প্লিজ সিক্স ইকুয়াল স্ট্যাটাস ফর দ্য বন্দে মাতরম ন্যাশনাল অ্যান্থেম কোথা থেকে উঠেছে, সেটা হচ্ছে দিল্লি হাইকোর্ট প্লে করেছে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরের যে নিউজটা এই দেখো, এই যে কী সিচুয়েশান দেখো গুয়াহাটিতে। Waterway, vehicles made through a waterlogged street after heavy rain in Guwahati on Wednesday. কি সিচুয়েশান দেখো, ঠিক আছে। চলো এরপরে কি নিউজ আসছে দেখি। হ্যাঁ, এটা দেখো পিকিং হোলস ইন এনআরসি ডিমান্ডস অ্যাপেক্স কোর্ট অ্যান্টি সিএএ গ্রুপ। দেখো অ্যান অ্যান্টি সিএএ গ্রুপ Citizenship Amendment Act group has asked the Supreme Court if it was unaware that its status was being demanded by the tendency to pick holes in the process that led to the preparation and national register for citizens in Assam. ঠিক আছে, আচ্ছা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর একটা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, দুটোর মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত 6টা কমিউনিটি, বৌদ্ধ, জৈন, ঠিক আছে, তারপর হিন্দু আছে, ঠিক আছে, এরকম 6টা কমিউনিটি তারা যেহেতু ওখানে প্রতারিত হচ্ছে, সেখান থেকে এখানে এসে তারা সিটিজেনশিপ নিতে পারবে। ঠিক আছে, 2014 তারিখে মানে 31 ডিসেম্বরের আগে তাদের এখানে মানে যারা চলে এসেছিলো তারা পুরোপুরি সিটিজেনশিপ পেয়ে যাবে। এবার ন্যাশনাল রেজিস্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে 1971 সালে যে মানে যুদ্ধটা হয়েছিল না, তারপর থেকে যারা এখানে রয়ে গেছে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে তারা যদি মানে একটা টাইম লাইন থাকে, সেই টাইম লাইনের আগে যদি তারা ঢুকে যায় এখানে মানে ভারতে চলে আসে, তার ফলে কি হবে, তাদেরকে ন্যাশনাল রেজিস্টারের মাধ্যমে তাদের সিটিজেনশিপ দেওয়া হবে। এবং বেশিরভাগ যে বাংলাদেশে যারা ইল্লিগালি ঢুকেছে, যারা ইল্লিগালি এখানে ঢুকেছিল, তাদেরকে এখান থেকে ডিপোর্ট করে দেওয়া হবে। এটাই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ ইন আসামে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো 20% অফ সিটিজেন্স লিস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট বর্ডারিং বাংলাদেশ অ্যান্ড 10% ইন আদার ডিস্ট্রিক্টস। দ্য ডিমান্ড হ্যাজ বিন ফুল by the perception that millions of Bangladeshis or illegal immigrants, যেটা একটু আগে বললাম, have been accommodated in the NRC. Many in Assam are paranoid about the demographic invasion by the Bangladesh, which often means Bengali speaking Muslims. The NRC was updated with March 24, 1971, the eve of Bangladesh Liberation War. ঠিক আছে, মনে রাখবে এইগুলো। অ্যাজ দ্য কাট অফ ডেট প্রেসক্রাইবড বাই দ্য আসাম অ্যাকর্ড অনুযায়ী 1985, হুইচ এন্ডেড আ ভায়োলেন্ট
6 years still for the ejecting the foreigners from the state. ঠিক আছে, তা এই তথ্যটাই উঠে এসছে এই জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে পিকিং হোলস ইন দ্য এনআরসি ডিমান্ডস অ্যাপেক্স কোর্ট অ্যান্টি সিএএ গ্রুপ। এই দেখো এখানে কী হচ্ছে, দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 হ্যাজ ট্রিগার্ড প্রোটেস্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। এটা নিয়ে প্রোটেস্ট চলছে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখো কী বলেছে, প্যালেস্তাইন ইস্যু ডাজ নট ডিমিনিশ ইন্ডিয়া ইসরায়েল রিলেশন। ইন্ডিয়া ইসরায়েল রিলেশনে কোনো রকম এফেক্ট পড়বে না প্যালেস্তাইন ইস্যু নিয়ে। দেখো একটু দেখো তথ্যটা দেখো, দ্য আনরিজলভ প্যালেস্তাইন ইস্যু কুড বি আ ফ্যাক্টর ইন ইন্ডিয়া ইসরায়েল রিলেশনশিপ বাট ইট ডাজ নট ডিমিনিশ অর নেগেট দ্য পার্টনারশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ। ট্যামি বেনহেইম, ইসরায়েলস কাউন্সিল জেনারেল ইন বেঙ্গালুরু, তিনি বলেছেন প্যালেস্তাইন ইস্যু ইজ স্টিল আ ফ্যাক্টর বাট আই থিঙ্ক, উনি বলছেন আই থিঙ্ক it was definitely proven with the Abraham Accord that the Palestine issue can be an issue. It can be an issue of disagreement, an issue of arguments, but it does not diminish or negate or take away the relationship. So it's still an issue, but I do not know where it is on the list. ঠিক আছে, দেখো এখানে বোঝো অ্যাব্রাহাম অ্যাকর্ডে কী বলা হয়েছে, আন্ডার দ্য অ্যাব্রাহাম অ্যাকর্ড সাইন্ড ইন 2020। ঠিক আছে বন্ধুরা, ইসরায়েল সাইন্ড নর্মালাইজেশন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য 4 আরব কান্ট্রিজ। কাদের সঙ্গে? ইউএই, বাহরিন, মরক্কো, সুদান। দেখো ইট টুক আ হোয়াইল ফর দ্য ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল টু গেট দ্য রিলেশনশিপ গোয়িং টু রেকগনাইজ বোথ sides and establish full diplomatic relationship. দেখো কিসের সঙ্গে আমাদের রয়েছে থেকে এগ্রিকালচার, ডিফেন্স, সাইবার সিকিউরিটি। ঠিক আছে, রিগার্ডিং দ্য অ্যালিগেশন, আরেকটা অ্যালিগেশন রয়েছে কি, যেটা হচ্ছে পেগাসাস নিয়ে। রিসেন্টলি একটা খবর এসেছিলো, আমার থাম্বনেলেও ছিল, দ্য স্পাইওয়্যার ম্যানুফ্যাকচার্ড বাই দ্য ইসরায়েলি কোম্পানি NSO গ্রুপ, মিসেস বেনহেম সেইড it is a private company. ঠিক না, it not a weapons company, এটা weapons company নয়, but still they need to have approval for the exports. The government of Israel did set limits on its export only to governments for specific use and specific reasons. কিছু স্পেসিফিক রিজনের জন্য এগুলোকে বেচে ইসরায়েল। So they do have to prove that they comply with the regulations. We are limiting them to selling to government and governments are using for the specific reason. এবং গভর্নমেন্টের সেটা স্পেসিফিক রিজনে তারা ইউজ করে। On whether the NSO was required to monitor the end use the spyware it exports, দেখো ট্যামি বেনহেম কাউন্সিল জেনারেল অফ ইসরায়েল, যেটা যার কথাটা বলছি ইনি এই কথাগুলো বলছেন। দেখো আর কি বলেছে, there were allegation that the weapons grade spyware was used by the government to carry out the surveillance on journalists, দেখো জার্নালিস্টের উপর ইউজ করা হয়েছে, activists and even political rivals across the several countries including ইন্ডিয়াও। The agreement মানে 2015 agreement was too weak. If they are discussing in stronger and longer agreement that would include not just Iran nuclear program but also this issue Iran rockets, Iran destabilizing presence in the region. ঠিক আছে, দেখো they are very clear in their regional ambition and nuclear ambitions. দেখো এমনি থেকেই তো এই প্রবলেমগুলো হয়ে থাকে ইসরায়েলের সঙ্গে, তার উপর ইরান এখন টেস্টিং করছে, বিভিন্ন পরমাণু বোমা থেকে সব কিছু টেস্টিং করছে, এই ব্যাপারটা নিয়ে ইস্যু হচ্ছে। ঠিক আছে, they are very clear in their regional ambitions and nuclear ambitions, so enter slowly, correctly and make sure you have good deal happening. She added, ইনি বলছেন the Iran was putting money in the hands of Hezbollah and Hamas, তাদেরকে টাকা দিয়েছে to instigate them to build bombs, rockets and carry out terror attacks against Israel. এটা
একটা বলছে ওই এদের সম্বন্ধে, যে ইরানের সম্বন্ধে, যে হিজবুল্লাহ এবং হামাসকে টাকা দিয়েছে বোমস রকেট ক্যারি করার জন্য এবং ক্যারি করছে টেরর অ্যাটাকস ইসরায়েলের বিরুদ্ধে। তো এই ব্যাপারটা তথ্যটা উঠে এসছে। আর তার জন্য যে প্যালেস্তাইন যে ইস্যুটা হচ্ছে সেটার জন্য কিন্তু ইন্ডিয়া ইসরায়েলের রিলেশনে কোনো এফেক্ট পড়বে না, সেটাও বলে দিয়েছে। ঠিক আছে, চলো দেখো এখানে কি বলছে, ahead of civic polls ওবিসি কোটা ইস্যু হটস আপ ইন মহারাষ্ট্র। ওই একই জিনিসের পলিটিক্যাল পার্টি ইন মহারাষ্ট্র অন ওয়েডনেসডে ক্রসড সোর্ড ওভার দ্য প্রোভাইডিং 27% reservation to the other backward classes in the upcoming civic body polls in the state. Everyone here has agreed that central government should conduct a census of OBCs. Let the truth of the matter came out once for all. দেখো এই ব্যাপারটা নিয়ে এসছে, দেখো এখানে বলেছে হ্যাঁ, even though Supreme Court until recently had not given the MP government permission to implement the OBC reservation, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে উঠে এসছে। এখানে দেখো যে শরদ পাওয়ার উনি আছেন ইন ফেভার অফ কাস্ট সেন্সাস, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। এই ব্যাপারটা ঠিক আছে, ওবিসি কোটা 27% দিতে হবে মহারাষ্ট্রে। দেখো কর্ণাটক অ্যানাউন্সেস NEET লাইক রুলস ফর দ্য CET। দ্য এক্সাম মাস্ট বলছে কি, এক্সাম মাস্ট ফর দ্য প্রফেশনাল কোর্সেস দোজ রাইটিংস দ্য কমন এন্ট্রান্স টেস্ট will have to abide by the rules similar to ones imposed on the students attempting the national eligibility cum entrance test. NEET full form কি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এগুলো কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনে দিয়ে থাকে। NEET ফুল ফর্মটা কি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম entrance test. The Karnataka Examinations Authority is conducting the CET. CET ki Common Entrance Test, which is mandatory for the admission to professional course such as engineering and other from the June 16 to 18 across the state. দেখো এইটাই জন্যই বলেছে এখানে, this year 2.11 lakh students including 1.4 lakh boys, 1.7 lakh girls have registered করেছে। রেস্ট্রিকশন ফর গার্লসের কী ব্যাপার আছে দেখো, ফর গার্লস স্টুডেন্টস রেস্ট্রিকশন হ্যাভ বিন প্লেসড অন দ্য ওয়ারিং ইয়াররিংস দিয়েছে, ব্যাঙ্গলস, হাই হিলস, ফুটওয়্যার, জিন্স, টি শার্ট, গার্লস মাস্ট ওয়্যার সালওয়ার স্যুট অ্যান্ড স্যান্ডেলস, পরীক্ষায় আসতে পারবে। অন দ্য আদার হ্যান্ড বয়েজ শুড ওয়্যার হাফ শার্ট অ্যান্ড প্যান্ট উইথাউট ইন শার্ট, মানে জামাটা গুজে পরতে হবে না, অ্যালং উইথ স্যান্ডেলস। Only plain water bottles will be allowed in the examination hall. কোভিড রিলেটেড নর্মস সেগুলো পালন করতে হবে, সেটাও বলেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, কর্ণাটকে একদম রেস্ট্রিকশন রেখেছে এই ব্যাপারটা। আচ্ছা, এরপরে কি তথ্য আছে দেখো, বলছে নিয়ারলি 60 প্রোটেস্টার্স হেল্ড ইন অন্ধ্রপ্রদেশ ভায়োলেন্স। ঠিক আছে, দেখো দ্য অন্ধ্রপ্রদেশ পুলিশ অ্যারেস্টেড নিয়ারলি 60 protesters on charges of attempt to murder, rioting and unlawful assembly in the connection with the clash between the police and protesters চলো আমলাপুরম মার্চ। মানে ওখানে কিছু মানে প্রবলেম হয়েছে দেখা গেছে, তা ওই জন্য এই যে আমলাপুরম বলে একটা জায়গা আছে সেইখানে যাওয়ার জন্য তাদের এই পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছে, এই প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, চলো এটা স্কিপ সবাই করতে পারো এই তথ্যটা। আচ্ছা বন্ধুরা, চলো আজকে আমি এই এডিটোরিয়াল ঢুকে গেলাম। দেখো এডিটোরিয়াল প্রথমটা হচ্ছে যে ড্রাইভিং দ্য বালকানিজেশন অফ ইন্ডিয়া। দেখো কি বলেছে, one of the reason of the celebrating the completion of 75 years of India is that it has survived as long. At independence there had been the skepticism whether it would
the chief doubler was Winston Churchill, who claimed that India was no more than geography, the peoples of which the British had helpful brought under one umbrella thought conquest. দেখো কী বলেছে সেই জ্ঞানব্যাপী ইস্যুটা নিয়েই আসছে এখানে তথ্যটা। ফার্স্ট উই ওয়াচ উইথ দ্য শক অ্যান্ড away the developments of the related to the Gyanbapi mosque in Varanasi. The court has been petitions to allow Hindus to worship at what has for centuries been a mosque. Impartial observers state that there is incontrovertible evidence that the mosque was once a temple that was demolished at the order of the Mughal Empire, Aurangzeb. Now we have the Place of Worship Act 1991 that disallows a changes of status of a religious structure. ঠিক আছে, দেখো ইন্ডিয়ান মুসলিম অফ টুডে be asked to vacate a mosque based on act in the distant past that they are not responsible for. এটার জন্য তারা রেসপন্সিবল নয়। Should India Hindus not rise in magnanimity that would reconcile them to the injustice done to their ancestors? ঠিক আছে, এই যে ইনজাস্টিস হয়েছিল অ্যানসেস্টরের প্রতি সেই ব্যাপারগুলি তুলে ধরা হয়েছে এখানে। নট অনলি আর দে ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য কান্ট্রি নাও বাট দে হ্যাভ অলসো প্লেন্টি অফ প্লেসেস অফ ওয়ারশিপ ইন। দেখো ফ্রম আনাদার ডেমোক্রেসি কী বলছে, লাস্ট ইয়ার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট জো বাইডেন even he now enjoys a diminished popularity globally, made an important speech at Tulsa, Oklahoma, US, where he had gone to commemorate the 1921 Tulsa Race Massacre. He had said, "We do ourselves no favor by pretending now none of this ever happened or it does not impact us today. We should know the good, the bad, everything. That's what great nations do." দেখো এখানে আরেকটা তথ্য তুলে ধরেছে, there is something incomplete in the project of signaling out মুসলিম রুল ইন নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া তখন রুল করতো ফর এ রেকর্ড অফ ভায়োলেন্স। একটু হিস্ট্রিটার দিকে যাচ্ছি, কী হয়েছিল না হয়েছিল। দো ইট ইজ ইয়েট টু বি এস্টাবলিশড ওয়েদার দ্য ডিক্লাইন অফ দ্য গ্রেট দ্রাভিডিয়ান settlement of northern India was due to the Aryan expansion or environmental causes such as a drought, we have reason to believe that this expansion was not without violence. ঠিক আছে, মানে এই এক্সপেনশনটা সম্ভবত না ভায়োলেন্স ছাড়া। আফটার অল ভার্সেস ইন দ্য ঋগ্বেদা ইনভোক ইন্দ্রা দ্য preeminent Aryan god are the slayer of the Dashu, literally the enslaved inhabitants of India. All over northern India there was till quite recently a pride expressed in the subjugation of the local population by the Aryans upon their rivals, but Hindu nationalism sits uncomfortably with such a exaltation for its renders by the Aryan foreigners in these lands. This pattern of settlement in India, whereby the Adivasi have been corralled into the inaccessible spaces such as the mountains or vanished to the extremities of the villages, suggests that this was the result of a concerted move to exclude them from social life. This could not have been possible without threat of violence. দেখো another project of languageর ব্যাপারটা দেখো হরপ্পান সিভিলাইজেশন বলছে। হরপ্পান civilization in the western India have pointed to the deliberate the destruction of the remnants of the phallic symbol carved in stone. আচ্ছা, admonition of the worship of the Sishana Deva, literary false god, may be found in the sacred literature of the Vedic Hinduism. So the destruction of the religious icons of the conquered people in India is not confined Islamic rule in North India. For some Indians it dates back into our prehistory. This is not to even suggest a moral equivalence
for violence against any defenseless people is cowardly, but it does serve a bring some perspective in to the debate about retributive justice related to the injustice of the past. মানে আমাদের যে হিন্দুইজমের যে ব্যাপারটা একদম পুরো অ্যানসিয়েন্ট যুগ থেকে সেই ব্যাপারটাই বলছে, শত শত মন্দিরগুলো ছিল যেগুলো ডিমোলিস্ট করে দেওয়া হয়েছিল সেই সময়, ঠিক আছে, সেই তথ্যগুলো একটু হিস্ট্রিটাও তুলে ধরছে এখানে। অ্যালাইন্ড, দেখো বন্ধুরা, aligned to the project of isolating religious minorities of the India, Hindu nationalism, second project, that of establishing the Hindi as the dominant language in the country, purely a reflection of will to dominate. It cannot be rationalized as the pursuit of retributive justice. ঠিক আছে, দেখো তারপর কি বলছে, the issue has remained dormant in the country after a very mature settlement of it in the 1960s, whereby it was agreed that English would be used in the communications of the government of India as long as the southern state want it. 2014 সাল থেকে দেখো 2014 we have seen a renewed thirst being given the Hindi by the central government, but Prime Minister Narendra Modi is being disingenuous when he speaks of the equal importance of the all Indian languages, while his home minister does not miss an opportunity to remind the country special status of Hindi. ঠিক আছে, even the so-called socialists of North India are not above it. ঠিক আছে, দেখো কেরালা এই প্রবলেমটা হচ্ছে এনকাউন্টার অফ পাওয়ার কেরালা যেটা, ঠিক আছে। আচ্ছা, পলিটিশিয়ান উইথ আ ফর লঙ্গার টেনিওর ইন তামিল পাবলিক লাইফ, Hindi should prevail is quite widespread in India as seen in the recent comments of the Bollywood actors. আচ্ছা, এখানে দেখো, one where Muslims are bullied, women were subjugated, a politician are treated as the minor feudals. So why would South Indians agree to rule in the language of a region they view as unworthy of emulation? দেখো ডাইভার্স পিপলদের কি ভূমিকা এখানে। কনস্টিটিউশনালি ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, যেটা একদম 1 নম্বর আর্টিকেলে আছে। Its founders crafted an entity that has so far held out under great adversity, but India is also a coalition of people that are diverse in terms of their histories of cultures, ঠিক আছে। For it to hold together requires leaders with the large hearts, not merely big chests. We see today ascendancy of the political ideology with a little understanding of idea of India as a coalition of willing, ঠিক আছে। Only a determinedly active citizenry can avert this outcome. মানে এই ব্যাপারটাই তুলে ধরেছে এখানে। Driving the balkanization of India. দেখো তারপর যে তথ্যটা দেখো, আনএন্ডিং ট্র্যাজেডি ইউএস, যেটা একটু আগে বললাম সেটা একটু শুনে নাও ভালো করে। The US once again faced a grim consequences of the unwillingness to tackle gun violence at its source, where a man shot dead at the 19 children and 2 adults, যেটা একটু আগে বললাম, যে টেক্সাস স্কুলে হয়েছে, ঠিক আছে। তারপর দেখো যে 17 ওপেন ফায়ার করেছে 17 people and wounding 17 others. A similar major shooting that led to the outrage yet saw no permanent reform the guns law occurred Sandy Hook Elementary School and Newtons. দেখো এখানেই বলেছে যে there have been at least 26 school shootings in 2022 alone and at least 118 incidents since 2018 according to the reports that have tracked
the statistics over the past 4 years. US President Joe Biden উনি বলেছেন যে made an urgent plea for the common sense gun control reform, saying when in God's name are we going to stand up to the gun lobby? ঠিক আছে, এখানে তথ্যটা তুলে ধরেছে। Former President Barack Obama, for example, came away frustrated after the Capitol Hill rejected no fewer than 17 attempts by his White House to bring common sense gun control to the floor of Congress. ঠিক আছে, while conservative lawmakers seek to score the political points by fiercely defending the constitutional rights and bear arms, US Congress refusal to stamp out gun violence in the schools and other public spaces. স্কুলে এরকম কেন হবে, এটাই তো। The sadly lobbying on Capitol Hill by the deep pocketed and well networked National Rifle Association. If Mr. Biden genuinely wishes to clamp down on this violence, which has ripped into the American soul for several generations now, ঠিক আছে, যা সিচুয়েশন হয়েছে এটা চিরকাল সবাই মনে রাখবে অনেক জেনারেশন পর্যন্ত। ঠিক আছে, তা আগেও কিছু তথ্য বলেছি আর এডিটোরিয়ালেও কিছু তথ্য এসছে, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে। জাস্ট ছোটো ছোটো তথ্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কিছুদিন আগে পর্যন্ত হিউম্যান রাইটস নিয়ে কথা বলছিল, কিন্তু আমেরিকায় দেখা যাচ্ছে এই হিউম্যান রাইটসের একটা ক্ষুণ্ণ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখো, ইন্ডিয়া মাস্ট শিফট দ্য ডিসকোর্স অন অ্যাবর্শন রাইটস। এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, ভালো করে বোঝো। বলছে দ্য অ্যাবর্শন রাইটস বিকজ উই হ্যাভ দ্য মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য প্রেগনেন্সি অ্যাক্ট 1971, এমটিপি অ্যাক্ট যেটাকে বলা হয়। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 6 of 10 of all unintended pregnancies end in an induced abortion. Around 45% of all abortions are unsafe, almost all of which 97% take place to developing countries, as per a nationally representative study published in PLOS One journal in 2014. Abortion account for 10% of maternal death in India. দেখো, 3% of pregnancies in India result in abortion. More than 53% of abortion in India are performed by the private sector, whereas 20% are performed by the public sector, partly because public sectors often lack abortion services. More than a quarter of abortion, 27% হয়, যেটা women নিজে নিজেই করে ঘরে। The Lancet in 2018, 73% all over abortion in India 2015 were medication abortion উপর, and even though this may have been safe, many of these are illegal as per the MTP Act if they are occur without the approval of the registered medical practitioner. Another 5% of all abortion were outside the health facilities with methods other than medication abortion. এগুলো তো রিস্কি হয়। এবার this risky abortion are performed by the untrained people under unhygienic conditions using damaging methods such as insertion of objects, ingestion of various substance, abdominal pressure, এগুলো করে হয়ে যায়। ঠিক আছে, দেখো, India could lead to 6.8 million fewer girls being born between 2017 to 2030. Family, friends or network who had to travel to another city in order to find non-judgment obstetricians, or who had to arrange money to access abortion in the private sector. ঠিক আছে, দেখো, we may have heard of someone who has aborted a female fetus because the family wanted a son. মানে অনেক বাড়িতে আছে না যে পুত্র চায়, যখন কন্যা জন্ম দেবে তখন তার সেটাকে বলে যে নষ্ট করে দিতে। এটা মানে সেই মহিলাটার রাইটসের বিরুদ্ধে চলে যাচ্ছে। তার যেটা রাইটস সে সেটা বুঝবে, সে কী করবে এটা।
ঠিক না, এটাই বলা হচ্ছে। দেখো, দ্য এমটিপি অ্যাক্ট ফার্স্ট enacted in 1971, then amended 2021 হয়েছে, certainly makes medical termination of pregnancy legal in India under specific conditions. However, this act is framed from a legal standpoint to primarily protect medical practitioners because under the Indian Penal Code, this premise points to a lack of choice, bodily autonomy of women and rest of decision of abortion solely to the doctor's opinion. দেখো অনেকটা তথ্য আছে, প্রচুর তথ্য ভর্তি। দেখো, প্রেগনেন্ট ওমেন দাস ফেলিং টু রেকগনাইজ দ্য ট্রান্সজেন্ডার পারসন, এদের ক্ষেত্রেও বলা হচ্ছে, অ্যান্ড আদার হু ডু নট আইডেন্টিফাই অ্যাজ ওমেন কাম প্রেগনেন্ট। দেখো এখানে কি বলছে, মোস্ট ইম্পর্টেন্টলি after more than 50 years of the MTP Act, women and transgender persons face major obstacle in accessing safe abortion care. দেখো অ্যাবর্শন কেয়ারের কী কী ব্যাপারগুলো বলেছে দেখো, দিস আর 7 এক্সাম্পল। দেখো, দে মে নট ইভেন বি অ্যাওয়্যার দ্য অ্যাবর্শন ইজ লিগাল অর নো, মানে অ্যাবর্শনটা লিগাল না ইলিগাল সেটা নিয়ে নিজে অ্যাওয়ার নেই অ্যাকচুয়াল, প্রথমত এটা। সেকেন্ডলি, since MTP Act does not recognize abortion as a choice, এটা একটা মহিলার কাছে বা ট্রান্সজেন্ডার যার কাছে কোনো রকম এটা চয়েস রাখিনি, ঠিক আছে। they need the approval of medical professional even in the first few weeks of the pregnancy. Third, unmarried and transgender people continue to face stigma and can be turned away from the health facilities, forcing them to resort an unsafe care. Fourth, mandatory reporting requirement under the Protection of Children's, এটা ফুল ফর্মটা জেনে রাখো, Protection of Children's from Sexual Offences Bill 2011 law against child sexual offences impact privacy and hinder access of the adolescent to safe abortion services. Fifth, many are still coerced into the agreeing to a permanent or long-term contraceptive method as a prerequisite for getting abortion services. Sixth কি 6 number, healthcare providers may impose their own morality by insisting on husbands or parental consent for abortion. Even women seeking abortion care in health facilities are often mistreated and not provided medication for pain relief. পেন রিলিফের মেডিকেশনও সেরকম দেওয়া হয় না ঠিক মতন। সেভেন্থ, ডেসপাইট লস প্রহিবিটিং সেক্স ডিটারমিনেশনটা ইলিগাল হয়, যে ছেলে না মেয়ে হয়েছে, ঠিক আছে। দ্য মাশরুমিং অফ দ্য আনরেগুলেটেড আল্ট্রাসাউন্ড clinics in India continues to facilitate the illegal practice of sex determination, resulting the unsafe abortion and female foeticide. 50 years after MTP Act, women continue to die due to unsafe abortions. Women মারা যাচ্ছে জন্ম দেওয়ার সময়। Passing one law and assuming the job is done is far from the progressive when so many face a lack of access, systematic barriers, social norms and cultural preferences, even criminally liability. There is an urgent need in our country to shift the discourse on abortion from just being a family planning and maternal health issue to an sexual health and reproductive rights issue. We must improve our health systems to ensure good quality and respectful abortion care. As the focus on abortion rights in the US rages, we call upon all to shape reflects and to stand in solidarity with people in the US and other places where reproductive rights are in jeopardy. Reproductive injustice anywhere is a threat to the lives of people everywhere. তা এই জিনিসটা খুবই দরকার দেখাশোনা করা, ঠিক আছে, উইমেনদের এই প্রবলেমটা। চলো তারপরে যে নিউজটা এসছে দেখো, বি ওয়ারি
অফ দ্য গ্রোয়িং এক্সপোর্ট। কী বলছে একটু ভালো করে বোঝো, আমি মেন পয়েন্টগুলো তুলে ধরছি বেশি করে। দ্য ডেটা অ্যাভেলেবল ফ্রম দ্য অর্গানাইজেশন ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটস দ্যাট ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং এক্সপোর্টার অফ কার্বন ইমিশন এমবডিড প্রোডাক্টস। ঠিক আছে, China is the largest exporter of carbon emission embodied products, followed by the US, Russia and India. India's total carbon emission export increased 80.3 million tons at the time of it joining the World Trade Organization 1995 যখন জয়েন করেছিল। এখন সেটা দাঁড়িয়ে 2018 পর্যন্ত বলা হয়েছে 426.1। The sharp increase in the carbon embodied export brought India closer to that of US carbon emission export. In case of the US, carbon emission export were more or less stagnant between 1995 and 2018. Net CO2 export can be calculated by taking the difference between the carbon emissions embodied export and carbon emission embodied import. China, India, দেখো মেন পয়েন্টগুলো বলছি। while China's net export began to decline হয়েছিল 2007 এবং 8-এ, নেট এক্সপোর্ট অফ ইন্ডিয়া স্টার্টেড স্টেডিলি ইনক্রিজ হয়েছিল ওই সময় থেকে ভারতের। while India's net export of carbon emission were observed to be the lowest in 2007, minus 11.6 million tons. At present, net export are 55.4 million tons. In 1995, net export were 75.8 million tons. It increased 372 million tons in 2018. India's recent export performance has been attributed to petroleum, although net carbon emission export have been declining in the case of chemical and electronics as imports have been rising at a greater rate. The carbon emission embodied export of all these products have been steadily increasing over this year. For example, the domestic carbon emission ki dekho, embodied export chemical was only 2.1 million tons in 1995, যেখানে বেড়ে দাঁড়িয়েছিল 9.8 মিলিয়ন টন 2018-এ। দেখো 1.3 মিলিয়ন টনস থেকে 8 মিলিয়ন টনস হয়েছে। export of petroleum carbon in increase from 6.6 to 25.5 million tons during this period. যেখানে যেখানে দরকার হবে আমি বাংলাটা বলে দেবো, কোনো অসুবিধা নেই, যেটা আমার মেন লক্ষ্য থাকে। Most developed countries are net importers of the polluted goods. Developed countries, এবার ঠিক মানে এখন তথ্যটা তুলে ধরেছে, স্পেশালি ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ দিকে সেটা করে। The largest net importers of carbon emission intensive goods are US, Japan and Germany. The US net carbon import increased from 262.3 million tons in 1995 থেকে 834.1 million in tons 2018। 4 বছর আগের তথ্যটা তুলে ধরেছেন, 2018 পর্যন্ত এসছে এটা। The pollution intensive industry shows a tendency to relocate from developed countries to developing countries with the lowest environmental standards and weak enforcement of environmental standard in order to cut resource and labor cost. ঠিক আছে, thus developing countries that are lax in the enforcing environmental policies eventually become pollution haven. এই ব্যাপারটাই উঠে যাচ্ছে। দেখো, coming to the export of agricultural, rural and food products, India is virtually exporting some of its depleting natural resources such as water through export. India is the leading exporter of rice in the world market. Given the rise to the water intensive crop, India is indirectly exporting water to other countries. দেখো এখানে কিছু তথ্য তুলে ধরেছে। As per the water use efficiency index developed as per the sustainable development goal, water efficiency has risen from 0.95 যেটা হচ্ছে M3 per dollar per M3 যেটা during the period of 1993-97 to 3 হয়েছিল, 0.95 থেকে 3 হয়ে গিয়েছিল during the period of 2018-22।
The agricultural water withdrawal as a percentage of the total available renewable water resources has increased from the 26.7% in 1993 to 36% in 2022. The total per capita renewable water resources have also declined from 1909 cubic meter 1909 1909 cubic meter থেকে 1412 1412 cubic meter during this period. তখন কেউ বলেছে in order to ensure the long term sustainability, strict environmental measures need to be explored, such as revisiting the possibilities of the increasing the environmental tax. ঠিক আছে প্রথম কথা, even though the short run implications especially on the trade front may not be pleasant. Similarly, water saving policies that seek to improve the water use efficiency ঠিক মতন are also the need of the hour in order to promote sustainable production of rice and also safeguard food security in the country. প্রথম কথা, এই সাস্টেনেবল কথাটা বারবার উঠে আসছে এখন যা পরিস্থিতি। আমি এর আগেও একবার বুঝিয়েছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি, যেটা আমরা ধরো বর্তমানে সাধারণভাবে বলছি, ভালো করে বুঝো, আমরা ধরো বর্তমানে যে সমস্ত জিনিসগুলো প্রাকৃতিক সম্পদ ইউজ করছি সেটা একদম আনসাস্টেনেবিলিটিভাবে, কিন্তু সাস্টেনেবিলিটিভাবে যদি আমরা ইউজ করতে চাই তাহলে কীভাবে ইউজ করব? আমরা প্রাকৃতিক সম্পদকে যতটা প্রয়োজন সেরকমভাবে ইউজ করে বাকিটা রাখবো, ঠিক আছে, যেহেতু নেক্সট জেনারেশন সেটাকে ইউজ করতে পারে। কিন্তু আমরা মানে জঘন্যভাবে যে ইউজগুলো করছি আনসাস্টেনেবলভাবে, এতে কী হবে? নেক্সট জেনারেশনের অনেক ক্ষতি হবে, ঠিক আছে। তা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা পরিবেশের কোনো রকম ক্ষতি না করে যে ডেভেলপমেন্টটা হয় তাকেই বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে বন্ধুরা। চলো, তা এরপরের যে নিউজটা দেখো, ডাইভার্সিফাইং প্লেটস ফর গার্লস প্রমোটিং ডায়েটারি, মানে ছেলে মেয়েদের অবশ্যই ডায়েটারি দরকার হয়, ঠিক আছে, কিন্তু সেইখানে একটা জিনিস দেখো, একটা তথ্য দেখো, বলছে মাল্টিপল স্টাডি শোজ দ্য অ্যাডোলেসেন্স ইজ আ নিউট্রিশনালি ডিমান্ডিং ফেজ অফ লাইফ, ইভেন দো both adolescent boys and girls face emotional changes during puberty. Girls face more psychological demands and thus require a higher intake of micro and macronutrients. Susceptibility of adolescent girls to anemia is 40% compared to the boys at 18%. তার মানে হিসাব বলছে যে মেয়েদের বেশি দরকার আছে। Ensuring appropriate nutrition for adolescent girls is also paramount considering the intergenerational impact it has on combating malnutrition. দেখো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে কী বলছে? ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বলছে 2019-20 ডেটা অনুযায়ী যে অ্যানিমিয়া অ্যামং দ্য অ্যাডোলেসেন্ট গার্লস বাই 5% when compared to NFHS4. The comprehensive National Nutrition Survey 2019 shows that even before the pandemic, consumption of the diverse food groups among adolescents was low. The fallout of the COVID-19 has further worsened dietary diversity, especially of the women, adolescents and children. Women dietary diversity in India declined by 42% during the COVID-19 lockdown. They consume fewer fruits, vegetables, eggs. উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লাই, যেটা WIFS আসন্ন যে তোমাদের ICDS ভাইবাটা আছে সেখানেও হেল্প করতে পারে এই তথ্যগুলো। উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টস অ্যান্ড নিউট্রিশন এডুকেশন ইন স্কুল ফর দ্য অ্যাডোলেসেন্ট গার্লস। অ্যাডোলেসেন্স ইজ আ উইন্ডো অফ দ্য অপরচুনিটি। কী জন্য বলেছে বলো তো? এই সময় কিন্তু রিবিল্ড করা যেতে পারে, মানে গোটা শরীরটা কিন্তু মানে নতুন নিউট্রিশনের ইয়ে করে দিয়ে একদম ভালো করে মজবুত শরীর তৈরি করা যায়। একদম সাধারণভাবে বললাম, যেটা আশা করি বুঝতে পারলে। অ্যাডোলেসেন্স ইজ দ্য উইন্ডো অফ অপরচুনিটি where the practices of dietary diversity can be built to correct nutritional deficiencies and replenish the body with the much needed nutrients. ঠিক আছে, দেখো
The government health and nutrition policies need to be emphasized on the strong compliance to diverse diet and physical activities. Physical activities তো খুব প্রয়োজন, প্যান্ডেমিকের সময় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। This includes locally sourced, দেখো, fruits, vegetables, seasonal diets and inclusion millets. Building a strong ecosystem in schools to promote healthy habits diets, মানে একদম স্ট্রং ইকোসিস্টেম তৈরি করতে হবে যাতে সেখানে সব হ্যাবিটগুলো থাকে, হেলদি হ্যাবিট ডায়েটস, ভার্চুয়ালি কাউন্সেলিং, comprehensive nutrition counseling through the community based events, village health sanitation and nutrition days. Adolescent through the Nutri Smart School, building kitchen garden in the school, which are already being implemented in some state. Some initiatives will increase কিসে, এর ফলে কি হবে, অ্যাওয়ারনেস বাড়বে, improve availability and accessibility to diverse food groups. Young girls need to be equipped with the accurate information about accurate and adequate appropriate diets so that they can act as the change agents for their families, community, peer groups. ঠিক না? Further, food diversification is required to be complemented with reformative systems such as the recent amendment of increasing the legal age of from women 18 to 21 years, এটাও একটা দেখতে হবে, ঠিক না, কম বয়সে যাতে বিয়ে না হয়। Their safety ensured, the health and nutrition are prioritized. Only then can be measured provide the opportunity for the girls to improve their nutrition and health outcomes. দেখো মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি কী বলছে, কারেন্টলি 80% of adolescents suffer from the hidden hunger due to the micronutrient deficiency. ঠিক আছে, 80% adolescent সাফার করে। Address deficiencies to not just iron and folic acid but also vitamin B12 and vitamin D and zinc, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি যেটা বলছে, যেটা পোষণ অভিযান, নাও মিশন হচ্ছে পোষণ 2.0, strongly integrates the aspects of the undernutrition, anemia among women and girls children. However, the design needs to be inclusive of the growing risk of non-communicable disease. এটাও তৈরি করা হয়েছে non-communicable যে ডিজিজগুলো হয় সেটার উপরও জোর দেওয়া হয়েছে, and the obesity এবং adolescent. Given that over 10% of the adolescent over the overweight in 12 states, India, strict action plan need to be devised against the sale and advertisement of unhealthy food and beverages. মানে এই যে আনহেলদি এবং যে সমস্ত এগুলো করা হয়, হেলদি ফুড যেগুলো বলে কিন্তু আনহেলদি হয়, এবং এই বেভারেজেসের উপর স্ট্রিক্ট কিছু রুলস হবে, স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হবে, ঠিক আছে। এটা ডাইভার্সিফাইং প্লেটস ফর দ্য গার্লস। দেখো এখানে কী বলেছে, ডেটা পয়েন্ট যেটা হচ্ছে, যেটা পলিউশনের ক্ষেত্রে কী বলেছে, কমিশন ইস্যুড অ্যান অ্যাডভাইজারি the center and state government about the minimizing pollution as India is facing ecological degradation which hinders basic human rights. According to the WHO, the annual mean level of fine particulate matter, মানে PM 2.5 in India was almost 70 gram per meter cube M3 in 2016, ঠিক আছে। তা এই তথ্যগুলো বলেছে এবং WHO সেটা বলেছে, ঠিক আছে। তা এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে যে পলিউশনটা যাতে ঠিকঠাক মতন, মানে কোনো রকম যাতে পলিউশন না হয়, ঠিকঠাক মতন বলছি, পলিউশন যাতে কোনো রকম না হয়। আর দ্বিতীয় কথা, রিসেন্টলি তোমাদের মনে আছে যেহেতু যে ইলেকট্রিক ভেহিকেলের ইউজ হচ্ছে, তারপর হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, গ্রিন হাইড্রোজেন ইউজ হচ্ছে, এগুলো তো এই সময় খুবই দরকার, কারণ পলিউশনটা কিন্তু কন্ট্রোল করতেই হবে, নাহলে মানে দেখছো তো দিনের পর দিন কিন্তু টেম্পারেচার বেড়ে চলেছে, ঠিক আছে। এখানে তোকে কী বলেছে, দ্য চার্ট প্লটস অফ দ্য অ্যানুয়াল মিন লেভেল অফ 2.5 PM পার্টিকুলেট ম্যাটার যেটা বলা হয় এগেনস্ট দ্য ডেথস অফ অ্যাট্রিবিউটেড ইন দ্য অ্যাম্বিয়েন্ট এয়ার পলিউশন 2016 অ্যাক্রস কান্ট্রিজ, ঠিক আছে।
দেখো 10.8 lakh death, India had been second largest number of death attributed to ambient air pollution জন্য। পাকিস্তান, নেপাল and বাংলাদেশ had more than, দেখো এত পলিউশন হয়েছে 2.5 লেভেল ওভার দ্য 20,000 ডেথস অ্যাট্রিবিউটেড। তা গোটা ওয়ার্ল্ডের একই সিচুয়েশান। এখানে কী বলছে, সুইডেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ওয়ার দ্য অনলি কান্ট্রিজ টু হ্যাভ অ্যানুয়াল PM 2.5 লেভেল ক্লোজেস্ট টু দ্য WHO গাইডলাইন্স। একমাত্র কিছুটা হলেও সুইডেন, ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ড ঠিক আছে। দেখো বাহরাইন, কুয়েত, কাতার ম্যানেজ টু কিপ অ্যাট্রিবিউটেড ডেথস লো, চেষ্টা চলছে। ইনফ্যান্ট ডেথের ব্যাপার চলে এসছে এখানে, বলছে ম্যাপ শোস দ্য নাম্বার অফ ইনফ্যান্ট ডেথ অ্যাট্রিবিউটেড টু দ্য এয়ার পলিউশন ইন 2019। লো বার্থ ওয়েট অ্যান্ড প্রি টার্ম বার্থ আর মোর সাসেপ্টেবল টু দ্য লো রেসপিরেটরি ইনফেকশনস, ব্রেন ড্যামেজ অ্যান্ড জন্ডিস, দ্য লিডিং ফ্যাক্টরস ফর দ্য ডেথ ইন দ্য ফার্স্ট মান্থ অফ লাইফ। ঠিক আছে, একটা বাচ্চা যখন জন্ম নিল তার প্রথম মাসে এই ব্যাপারগুলো দেখা যাবে। সিমিলার টু tobacco smoking, which increases the risk of low birth weight and preterm birth, air pollution also affects the developing features। ঠিক আছে, দেখো দ্য প্রপোর্শন অফ দ্য, খুব ছোটো ছোটো আসছে ব্যাপারটা, দ্য প্রপোর্শন অফ নিওন্যাটাল ডেথস linked to the air pollution was estimated by looking at the direct effects of air pollution on lower respiratory infections in babies 0 to 27 days old। খুব সতর্ক হতে হবে ব্যাপারটা, এখন তো শুধু আমরা এই তথ্যগুলো পড়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এরপরে কি তথ্য আসছে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ US তাইওয়ান রিলেশন। এটা জাস্ট তথ্যটা জেনে নাও, জিস্ট একই তথ্য আছে ওখানে, যেটা আগের দিনও আলোচনা করেছিলাম। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস জো বাইডেন on May 23 gave an affirmative whether the US will come to aid of Taiwan militarily in case of invasion by China. This has raised question on whether the US is shifting from the long-standing policy of strategic ambiguity over the Taiwan to that of strategic clarity. The very foundation of the US reapproachment with China is a mutual understanding on the Taiwan question. This has been outlined in the three documents: Shanghai Communique 1972, Normalization Communique 1979, and the 1982 Communique. As per the 1979 Communique, the US recognized China but stated that it merely acknowledged the China's position that there is but one China and Taiwan is part of China। এই ব্যাপারটাই ধরে নিয়েছে। It is possible that the Russo-Ukraine conflict might have created a context where a strong message to the adversely becomes essential, especially considering Beijing waning presence and Taipei increasingly pro-independence slant। তো এই ব্যাপারটাই উঠে এসছে এখানে, এখানে যাই তথ্য আছে সেইটাই তুলে ধরা হয়েছে এখানে। ঠিক আছে, তো সেইটাই বলেছে যে হোয়াট ইজ দ্য কন্ট্রোভার্সি সারাউন্ডিং দ্য বাইডেন্স রিসেন্ট স্টেটমেন্ট অন তাইওয়ান, ইজ দ্য US শিফটিং ফ্রম দ্য স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি টু দ্য স্ট্র্যাটেজিক ক্ল্যারিটি। বা এটা বোঝা গেল যে এতদিন পর্যন্ত তাইওয়ানকে সাপোর্ট করছিল, তাইওয়ানে করছিল, তাই মানে যত কোনো প্রবলেম হলেই তখন ইউএসের প্রবলেম, তো ইউএস সেখানে তাইওয়ানকে সবসময় হেল্প করে আসছে। তা এমত অবস্থা দেখা যাচ্ছে, এটা নাকি বলছে এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হয়েছে তার ফলে এই স্ট্র্যাটেজিটা বদলাতে হয়েছে, সেটাই বলছে। তা এই যে লাস্টে যেটা বললো না, যেটা 1979 নর্মালাইজেশন কমিউনিক, সেটার মাধ্যমে বলছে যে চায়নার অংশ হচ্ছে তাইওয়ান, তবে জোর করে যেটা স্ন্যাশ করছে, ছিনিয়ে নিচ্ছে, সেটা কিন্তু উচিত নয়, এটাই জাস্ট বলেছে। ঠিক আছে, দেখো এটা নিয়ে আরও কিছু তথ্য আসবে আশা করছি, যা যেরকম একটা বড় ইস্যু হয়েছে এই ব্যাপারটাকে নিয়ে, খুব কন্ট্রাডিক্ট চলছে। আচ্ছা, এরপরে দেখো দ্য মাঙ্কি পক্স ভাইরাস অরিজিনস অ্যান্ড আউটব্রেক। With cases being reported from across the world, monkeypox has caught everyone's attention. The present outbreak has a toll
of over the 220 confirmed cases spread across 19 countries. UK, Spain and Portugal are leading the pack with the highest number of confirmed cases. ঠিক আছে, দেখো এখানে কি বলছে, what is monkeypox virus? Monkeypox is not a new virus. The virus belonging to the pox virus family of viruses was first identified in monkeys way back in 1958. তোমাদের বলে রাখছি, রিসেন্টলি ICDS যে ভাইপাটা আছে সেখানে কিন্তু ধরে নিতেই পারে যে মাঙ্কি পক্স ভাইরাসটা রিসেন্টলি দেখা গিয়েছিল, তা সেটা জানো, সেটা সম্বন্ধে কিছু জানো? দেয়ারফোর দেখো, দেয়ারফোর দ্য নেম, দ্য ফার্স্ট হিউম্যান কেস ওয়াজ ডিসক্রাইবড ইন 1970 from the Democratic Republic of Congo, and many sporadic outbreaks of animals to humans as well as human to human transmission has occurred in the Central West Africa in the past with the significant mortality. After the elimination of smallpox, monkeypox has become one of the dominant pox viruses in humans, with cases increasing over years along with a consequent reduction in the age group affected. দেখতে পাচ্ছ, দেখো, the outbreak have been in many cases self-limiting since in the majority affected people the incubation period ranges from the 5 to 21 days and is so often mild and self-limiting. Asymptomatic cases could transmit the disease unknowingly. মানে এই ডিজিজটার সম্বন্ধে মানে যদিও এটা নতুন নয়, একটু আননোয়িংলি ব্যাপারটা রয়েছে, মানে যখন মানে ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু বুঝতে পারছে না, ঠিক না? কোনো মানুষের যদি একটা সিমটম থাকে মানে তাহলে তো বোঝা যায়, কিন্তু এটার কোনো সিমটম নেই, হঠাৎ করে দেখা যাবে গায়ের মধ্যে ওরকম দেখলেন ছবিটা যে ফোসকা ফোসকা পড়ে যাচ্ছে, ঠিক আছে? The outbreak in the Central Africa are thought to have been contributed by close contact with the animals regions in the adjoining forest. দেখো, monkeys are possibly only incidental hosts. The reservoir is not known. It is believed that rodents and non-human primates could be potential reservoir. Does the virus mutate? Monkeypox virus is a DNA virus with a quite large genome of around 2 lakh nucleotide bases. While being DNA virus, the rate of mutation in the monkeypox virus is significantly lower, 1 to 12 approx mutation per year, compared to the RNA virus যেটা হচ্ছে SARS-CoV-2 যেটা RNA ভাইরাস, আর এটা তো ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের মিউটেশনটা কম এবং আরএনএ ভাইরাসের মিউটেশনটা বেশি, যখন তখন চেঞ্জ হচ্ছে, দেখছো না, মানে কেউ আটকাতে পারছে না। The low rate of mutation therefore limits the wide application of genomic surveillance in the providing detailed clues to the network transmission for the monkeypox, unlike what are possible for the SARS-CoV-2. ঠিক আছে, এখানে দেখো, the Central African Congo Basin clade thought to the higher transmission of virulence compared to the West African clade. It is remarkable for the noteworthy that the enormous capacity and expertise in sequencing the analysis of genome sequence of viral pathogen built during the COVID-19 pandemic has come in. আচ্ছা, দেখো বলেছে, what do the genomes say? With over the dozen genome sequences of monkeypox now available from across the world due to the current outbreak, it is reassuring that the sequences are quite identical to each other, suggesting that only a few introduction resulted in the present spread of cases. ঠিক না? দেখো additionally কি বলেছে, almost all genomes have come from the West African clade, which has much lesser fatality compared to the Central African ones. Unlike COVID-19, the slow rate of mutation preludes is for the using the genome sequence of fine phasing of the contact networks. West African lineage of the virus, which has shown to the associated with the lesser virulence. ঠিক আছে, দেখো নাইজেরিয়াতে, দেখো নাইজেরিয়া during the 2017-19 period suggesting that the present outbreak
is not driven by a particular new variant but possibly related to the unique transmission network. It reassuring that we know quite a lot more about the virus and its transmission pattern. We also have effective ways of preventing the spread and including vaccine. The smallpox and vaccine provides protection. While the vaccine has been discontinued in 1980 following the eradication of smallpox, emergency stockpiles of the vaccines are maintained by many countries. ঠিক আছে, learning from the enormous wealth of knowledge from the African countries which have effectively managed the small monkeypox outbreaks in the past would go a great way in containing the present outbreak. While we have many effective ways of containing the outbreak, including the contact tracing and vaccine efforts to bridge the divide in health and knowledge, experience, infrastructure could contribute to long lasting impact in preventing and managing future outbreaks and contribute to equitable and global public health. আফ্রিকা ট্যাকল করেছে এই ব্যাপারটাকে নিয়ে, সেইটাই এই যত যা বললাম সেই তথ্যটা এই জিস্টের মধ্যে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে কি নিউজ আছে দেখি। এটা জাস্ট দেখে নাও, 2 days after 52-year-old Vishwanath Anand finished second in the super rapid and blitzed tournament. জ্ঞানব্যাপী মুদ্রা এইসব নিয়ে তো আলোচনা হয়েই যাচ্ছে। আচ্ছা, এটাও বলেছি গানম্যান। দেখো, ইউএস রাম্পস আপ এফোর্ট টু ব্রিং ইন্ডিয়া অন বোর্ড উইথ স্যাংশন। আবার একজনকে পাঠিয়েছে ইউএস থেকে, যে রাশিয়ার সঙ্গে কোনো রকম বাণিজ্য করতে না, রাশিয়ার সঙ্গে কোনো রকম রুপির কোনো রকম ট্রেড করতে না, সেটা ইউএস থেকে আবার পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? এলিজাবেথ রোজেনবার্গ। দেখো, স্টেপিং আপ দ্য ইউএস এফোর্ট টু ব্রিং ইন্ডিয়া অন বোর্ড উইথ ইটস স্যাংশনস এগেনস্ট রাশিয়া, Washington has sent another senior official to discuss India oil purchases. Oil যে purchase করছে and plans to use the rupee-ruble payment mechanism to circumvent sanctions. US Assistant Secretary for Terrorist Financing and Financial Crimes Elizabeth Rosenberg, এই মহিলাটাকে পাঠিয়েছেন, arrived in India on Wednesday ahead of meeting with Reserve Bank of India. তা এনাকে পাঠিয়েছেন, ইনি হচ্ছেন ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর টেররিস্ট ফিনান্সিং অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইমস এলিজাবেথ রোজেনবার্গ। ঠিক আছে, তা সেই একই জিনিসই এখানে দেখো, অ্যাকর্ডিং টু দ্য কোলার রিপোর্টস অনুযায়ী এজেন্সিস ইন্ডিয়াস ফিনান্স রিফাইনার্স হ্যাভ প্লেসড অর্ডার ফর 40 million barrels of Russian oil in the first 2 months of the war, more than double the figure for oil of 2021. Indian officials have explained that the rupee-ruble mechanism has been in existence for a year and has never been dismantled. What we are figuring out now is if the mechanism can be invoked in light of the global moves to the check Russia, a senior official said, reiterating a decision to import more volumes of the discounted Russian oil to bolster the country's battle against the runaway inflation, driven the effective crude oil prices of the Indian imports hovering around 110 a barrel. দেখো, এইখানে একই তথ্য উঠে আসছে, আর ইন্ডিয়া নিজের জায়গায় সবসময় অনড়ই রয়েছে। ঠিক আছে, এই যে রুপি রুবেলের যে মেকানিজমটা, এটাও বন্ধ করতে বলছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বলছে, কিন্তু একটা জিনিসই ইন্ডিয়ার একটাই তথ্য বারবার উঠে আসছে, যে ইন্ডিয়া সেখানে নিউট্রাল রয়েছে, কারণ একটা ডিসকাউন্টেড মানে টাকায় আমাদের পারচেস করছি, আর দ্বিতীয় কথা আমাদের দেশের মানুষদের জন্য। ঠিক আছে, ডেমোক্রেসি, লার্জেস্ট ডেমোক্রেসি তো আমাদের দেশটা, ঠিক না, এটা সবসময় ভাবতে হবে। আচ্ছা, তারপরে তথ্য হচ্ছে রোল অফ মিডিয়া ইন প্রমোটিং হেলথ লডেড। ইউনিয়ন ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার অনুরাগ ঠাকুর, এটা ওয়ান ডে এক্সামিনেশন হেল্পফুল। ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার অনুরাগ ঠাকুর on Wednesday applauded
India media for role during the COVID-19 pandemic. হ্যাঁ, কোভিড-19 প্যান্ডেমিকের সময় অনেক হেল্প করেছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে সব জায়গায় গিয়ে এই মিডিয়া অনেক হেল্প করেছে, কোথায় কত কী রকমভাবে মানুষের প্রবলেম হচ্ছে সবগুলো তুলে ধরেছে, সেটাই বলেছে। Crediting the press information bureau facts check unit, he said the platform strongly fought against the menace of the fake news and misinformation on a real-time basis. The theme of Asia Media Summit this year is the future forward reimagining media. ঠিক আছে, চলো আমি মেন তথ্যগুলো তুলে ধরছি কিন্তু বন্ধুরা। আচ্ছা, এখানে দেখো আমাদের যে কমার্স ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি পীয়ূষ গোয়েল স্যার, উনি বলেছেন যে ডিফেন্স হুইট এক্সপোর্ট ব্যান অ্যাট দাভোস। এটা অনেকবারই আলোচনা হচ্ছে, দেখো ভালো করে। স্পিকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন দাভোস, মিস্টার গোয়েল ডিফেন্ডেড the May 13 decision to prohibit the wheat export and said the move was aimed at ensuring price stability and to help vulnerable countries. এটা বারবারই বলে আসছে আমাদের। আর কি, today 22 countries of Europe have regulations on export to protect their food security. Different countries in different points of time had to take extraordinary measures to public interest. Mr. Goel said there was a lot of misinformation going around India's decision and said he had clarified the matter with top representatives of the World Trade Organization and the International Monetary Fund. India traditionally has not been an exporter of grain. Our farmers toiled and usured in the green revolution. He said, Piyush Goyal উনি বলছেন, arguing that India's production of wheat had been primarily for the consumption of its own population. যেটা আমি এর আগেও আলোচনা করেছি, তোমাদের মধ্যে কেউ যদি দেখে থাকো ভিডিওগুলো অবশ্যই সে সঙ্গে সঙ্গে ক্যাপচার করতে পারবে কথাগুলো, তোমরা ওই জন্য প্রত্যেকটা ভিডিও দেখো, হেল্প হবে। দিস ইয়ার আ হিট ওয়েভ দ্যাট শ্রিবলড, মানে এই হিট ওয়েভের ফলে কিন্তু এই হুইটটা উৎপাদনটা কমে গেছে। Wheat crops coincided with the war in Ukraine, which sent shockwaves through the global wheat market, as Ukraine was a major supplier of wheat. Ukraine তো actual major supplier, এর ফলে কিন্তু হুইটের দেখা যাচ্ছে খুব প্রবলেম দেখা গেছে। দেখো 78% স্টুডেন্টস ফাউন্ড রিমোট লার্নিং বার্ডেনসাম, সার্ভে করেছে, বলছে নিয়ারলি 80% স্টুডেন্টস ফাউন্ড লার্নিং অ্যাট হোম during the pandemic burdensome and felt that they learned better in school with the help from the peers. অনেকের কাছে তো সে মানে এটাও তো নেই, মোবাইল ফোন নেই, তারা কী করে পড়াশোনা করবে। দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ওয়েডনেসডে রিলিজ ইন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021 report which assesses the health of the school education system in the country through a survey of the children's learning competencies of the classes 3, class 3, class 5, class 8, class 10. Nearly 34 lakh students of 1.18 lakh schools in 720 districts from the government aided and private unaided schools participated in the exercise. The survey recorded perception of sampled students on remote learning during the pandemic and found that 78% students found it burdensome and one of that had too many assignments for them. ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, দেখো এখানে the report also evaluated competencies of the students in the subjects such as the mathematics, language, environmental, EVS যেটা বলা হয় for class 3, class 5, language, mathematics, science and social science for class 8, language, mathematics, science and social science, English for class 10. It is found that out of the scores of 500 students across the various classes performed better in languages but lagged behind the subjects mathematics and science. For example, in class 3 students scored the highest language 323 followed by the EVS 303 and mathematics 306. In class 5 too
students were the better in languages 309 as compared to the mathematics 284, EVS 283. Class 8 scored in 302 in English, where the mathematics and they scored 255 and science 250. It also showed that the across various subjects and classes SC, ST, OBC students perform worse than the general category students. তো এই হচ্ছে সিচুয়েশন। দেখো সার্ভে করেছে, joyful and fun 45% that students face difficulty learning 38%, no difference same as school 50%, burdensome assignment যেটা একটু আগে বললো, lot of assignments 78%, no digital device at home 24%, learn better in school with peer helps 80%, lot of time to learn new things 70%। ঠিক আছে, এই তথ্য তুলে ধরেছে। দেখো এরপরে যে তথ্যটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেম পলিসিস টু প্রোটেক্ট LGBTIQ and workers। বলছে a document released on the Wednesday by International Labour Organization on inclusion of the lesbian, gay, bisexual, transgender, intersex and queer LGBTIQ, এটাও ইম্পর্টেন্ট তথ্য কিন্তু, persons in the world of work recommended members countries, employers, organizations and representative of the workers to launch social protection program to remove barriers। এদের ব্যারিয়ার্সটা করে দিতে হবে LGBTIQ যে পার্সনগুলো আছে। Citing data from the various sources, the ILO document said discrimination has been economic cost not just to LGBTIQ মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে, আর ইন্টারসেক্স স্কোয়ার যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, দেখো ILO added that around the world LGBTIQ plus persons face harassment, violence, discrimination on the basis of sexual orientation, gender identity, gender expression and sex characteristics. It said national policy and labor law review will allow government to access their country's work policy environment for মানে একটা সঠিক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে এদের জন্য। ঠিক আছে, দিস উইল অ্যালাউ দ্য আইডেন্টিফিকেশন অফ কংক্রিট স্টেপস ফর দ্য ইম্প্রুভিং দ্য লিগাল অ্যান্ড পলিসি এনভায়রনমেন্ট, এন্ডিং দ্য ডিসক্রিমিনেশন অ্যান্ড এক্সক্লুশন অ্যান্ড কমপ্লাইং উইথ দ্য ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে, দেখো ILO সেড কনসালটেশন উইথ LGBTIQ communities and social dialogue with employer and workers organization are key। দেখো এখানে কি বলেছে আর কি কি তথ্য বলেছে, এনকারেজিং এমপ্লয়ার্স অর্গানাইজেশন টু দ্য এন্ড সেক্সুয়াল ডিসক্রিমিনেশন, এদের এনকারেজ করতে হবে, আরও এনকারেজ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পরিস্থিতির ক্ষেত্রে এদেরকে এনকারেজ করতে হবে। ঠিক আছে, দেখো ওয়ার্ক প্লেস ডাইভার্সিটি স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ডাইভার্সিটি ইন দ্য ওয়ার্ক প্লেস ইনক্লুডিং LGBTIQ persons is better for business. It signals a creative environment that creates the right conditions for economic growth যাতে হয়, এমপ্লয়ার অর্গানাইজেশন এবং প্রত্যেকটা ক্ষেত্রে এদের সুবিধা দিতে হবে, নাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে না, কেননা এদের অনেক মানে সমাজে ভালো করে দেখা হয় না, ভালো চোখে দেখা হয় না। Employers organization can provide the policy guidance to their members, undertaken the advocacy and the raise awareness including LGBTIQ persons in the workplaces। ওই কথাটাই ঘুরিয়ে আসছে। দেখো ILO asked the trade unions to help LGBTIQ workers to organize the exercise their rights to freedom association। ঠিক আছে, many LGBTIQ plus workers, particularly those in smaller workplaces, may feel isolated without visible LGBTIQ peers and allies, document said বলেছে। মোট কথা এদের একটা পারফেক্ট পরিবেশ তৈরি করতে হবে এর জন্য। ঠিক আছে, a national policy will help ending the discrimination and exclusion, says document released by the world body। আশা করি বুঝতে পারলে। দেখো WHO seeks India's help to test monkeypox cases। ঠিক আছে, এটা জাস্ট জেনে রেখে দাও।
ICMR যেটা বলছে, the World Health Organization country office for the India has sought the assistance of India's ICMR National Institute of Virology Pune to test suspected cases of the monkeypox for the Southeast Asia region. তাহলে কি বলেছে এটা, যে ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি NIV পুনে যেটা অবস্থান করছে, টু টেস্ট সাসপেক্টেড কেসেস অফ মাঙ্কিপক্স ফর দ্য সাউথ ইস্ট এশিয়ান রিজিয়ন SEAR, সেটাই বলেছে যে হুক WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিক্স ইন্ডিয়াস হেল্প টু টেস্ট মাঙ্কিপক্স এই এরিয়াতে করতে, এশিয়া রিজন মেম্বার স্টেটস। ঠিক আছে, তা এইটা নিয়েই তথ্যটা এসেছে। এবার দেখা যাক কী আসে। এখানে কী বলছে, আনইউজুয়াল আউটব্রেকস স্টেটিং দ্যাট ইন্ডিয়া হ্যাজ নট ইয়েট রিপোর্টেড আ কেস অফ মাঙ্কিপক্স, মানে আমাদের দেশে সেরকম দেখা যায়নি, কিন্তু সতর্ক হতে হবে। সি সেড recent monkeypox outbreaks are unusual because they are occurring in countries where the virus has not been endemic. We have two of our institute laboratory groups ready to be the testing, were equipped and prepared. যদিও আমাদের দেশে ছড়ায়নি, কোনো রকম দেখা যায়নি এরকম ইস্যু, তবুও আমরা এই ব্যাপারটা নিয়ে অবশ্যই চেক করব। ঠিক আছে, সেটাই বলেছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট রেকগনাইজ, এটা শুনে রেখে দাও, সুপ্রিম কোর্ট রেকগনাইজেস সেক্স ওয়ার্ক অ্যাজ পার দ্য প্রফেশন, যে সেক্স ওয়ার্কারগুলো থাকে তাদেরকে রেকগনাইজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস তথ্য বলেছে, ইট নিড নট বি গেইনসেড দ্যাট নট উইথস্ট্যান্ডিং দ্য প্রফেশন এভরি ইন্ডিভিজুয়াল ইন দ্য কান্ট্রি হ্যাজ দ্য রাইট টু ডিগনিফাইড লাইফ, আর্টিকেল 21 অনুযায়ী। দেখো মেন তথ্যটা বললাম, বুঝতে পারলে। তারপর বলেছে দেখো, sex workers are entitled to equal protection of the law. Criminal law must apply equal in all cases on the basis of age. When it is clear that the sex worker is an adult is participating in the consent, the police must refrain from interfering or taking any criminal action. A three-judge bench directed in an order which was passed after invoking special powers, স্পেশাল পাওয়ার মাধ্যমে এটা বলেছে, আর্টিকেল 142 কনস্টিটিউশন। দ্য বেঞ্চ অর্ডার দ্যাট সেক্স ওয়ার্কার শুড নট বি অ্যারেস্টেড অর পেনালাইজড অর হ্যারাসড অর ভিক্টিমাইজড হোয়েন এভার দেয়ার ইজ আ রেড অন এনি ব্রথল, সিন্স ভলান্টারিলি সেক্স ওয়ার্ক ইজ নট ইলিগাল অ্যান্ড অনলি রানিং দ্য ব্রথল ইজ আনলফুল। A child of a sex worker should not be separated from the mother merely on the ground that she is in the sex trade, the court held. বন্ধুরা, যদি খুব আওয়াজ হয় আমাকে ক্ষমা করবে, কারণ রাস্তা ধরে বাড়ি তো, এখানে থেকে মানে সেই এরোপ্লেন যাচ্ছে, বাইক না, খুব জোরে জোরে। বেসিক প্রোটেকশন অফ হিউম্যান ডিসেন্সি and the dignity of extends to sex workers and their children's. একটু আওয়াজ হবে, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে বন্ধুরা। Further, if a minor is found living in a brothel or with sex workers, it should not be presumed that the child was trafficked. ঠিক আছে, তা মেন তথ্য যেটা হচ্ছে সেটা শুনে রেখে দাও, যেটা বলেছে যে 21 যেটা আর্টিকেল, সেটা কোনো রকম ক্ষুণ্ণ হচ্ছে না। সুপ্রিম কোর্ট রেকগনাইজ করেছে সেক্স ওয়ার্কার অ্যাজ এ প্রফেশন, তাদের একটা প্রফেশন। ঠিক আছে, কোনো রকম তাদের অ্যারেস্ট করা হবে না, হ্যারাসিং করা হবে না, কোনো যেন না হয়। স্পেশাল পাওয়ার 142 এর মাধ্যমে বলেছে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপর এগোচ্ছি। উই হ্যাভ টু অ্যাক্ট সেজ বাইডেন আফটার টেক্সাস স্কুল শুটিং, এটা তো বললাম। বেইজিংস আই ডিল উইথ প্যাসিফিক নেশন, দ্য প্রপোজাল কভার এভরিথিং ফ্রম সিকিউরিটি টু ফিশারিজ। এই ট্রলিং যেটা আগের দিন বলেছিলাম, ট্রলিং যে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে, তাই ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই ব্যাপারটা নিয়ে এবার বেইজিং কি বলেছে, বেইজিং বলেছে বেইজিং আই ডিলস উইথ দ্য প্যাসিফিক নেশনস, দ্য প্রপোজালস কভার এভরিথিং ফ্রম সিকিউরিটি টু ফিশারিজ। China wants 10 small Pacific nations to endorse a sweeping agreement covering everything from security to fisheries. In what one leader wants is a game-changing bid, the Beijing to raise
কন্ট্রোল অফ দিস রিজন। এবার কী হয়ে গেছে, যে প্যাসিফিক যে সমস্ত দেশগুলো আছে তাদের সঙ্গে ডিল করার চেষ্টা করছে বেইজিং। বেইজিংয়ের সবসময় লক্ষ্যই থাকে এই প্যাসিফিক এরিয়াতে। ঠিক আছে, তো দেখা যাক এরপর কী নিউজ আছে এটার ওপর। ঠিক আছে বন্ধুরা, চলো এরপর কী নিউজ আছে দেখি। এটা জাস্ট একটা লাইন শুনে রেখে দাও। ইন্ডিয়াস পাম অয়েল ইম্পোর্টস সেট টু হিট 11-year low। দেখো, soil imports may jump 52%, dealer. Indian palm oil imports could drop by almost a fifth as cheaper soil takes more market share following the Indonesia curbs on palm oil. Indonesia তারপর palm oil-এর উপর কার্ব করেছিল, and New Delhi allowing duty free imports of the soil declares। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করি বুঝতে পারলে। এরপর আর কী নিউজ আছে দেখি। এরপর তো খেলা চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এতটা অবধি। তোমাদের কেমন লাগলো বলবে। আমি খুব ধীরে সুস্থে বাংলা ইংরেজিতে আলোচনা করলাম, যেখানে যেখানে ইংরেজিটা দরকার সেখানেই বললাম আমি। ঠিক আছে বন্ধুরা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই উপকারটা তারা নিতে পারে, এই বেনিফিট এখান থেকে নিতে পারে। এটাই তো মেন উদ্দেশ্য এখানে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়োনারা, জয় হিন্দ।